আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটাকে লটপটিও বলে বা মুরগির ধুর, কলিজা এইগুলা পা একসাথে রান্না করে এটা খায়। আর এটাকে আবার মুরগির ধুর, কলিজার ভুনাও বলে অনেকে। তো এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। অনেক লোভনীয়। এটা রুটির সাথে, ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো এখানে আমি মুরগির পাগুলো দেখতে তো পাচ্ছেন। আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে নিয়েছি। এখন উপর থেকে চামড়াটা তুলে নিব। আর এভাবে পরিষ্কার করে নিলে এটা কিন্তু খুব সহজে করা যায়। আর পুড়েও পরিষ্কার করা যায়। কিন্তু পুড়ে পরিষ্কার করলে কি হয় যে গন্ধটা একটু বেশি ছড়িয়ে যায়। আমার কাছে ওটা একদম ভালো লাগে না। আর গন্ধটাও আমি নিতে পারি না। তো আপনারা চাইলে এটা আগুনে পুড়িয়ে তারপর পরিষ্কার করতে পারেন। তবে আমার কাছে সবচেয়ে বেটার এটাই ভালো লাগে যে একটু হালকা কুসুম পানিতে এটা যদি একটু ভিজিয়ে নিতে পারি তাহলে এটা পরিষ্কার করা খুব সহজ হয়ে যায়। আর দেখতে তো পাচ্ছেন আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এভাবে পরিষ্কার করলে কিন্তু খুব তাড়াতাড়ি করা যায়। তো পায়ে দেখতে তো পাচ্ছেন পাতে নখ ছিল, নখগুলো আমি হাত দিয়ে টেনে খুলে ফেলতেছি। তো মুরগির পাটা আমার পরিষ্কার হয়ে গেছে। এভাবে করে সবগুলো করেছি, দেখতে তো পাচ্ছেন। তো পাগুলো এখন আমি দুটুকরো করে নিব। আর এখানে আমি কলিজা নিয়েছি, ধোর নিয়েছি আর পা নিয়েছি। আর সবগুলো না একসাথে মিশিয়ে করলে খেতে অনেক ভালো লাগে। আর আমি সবসময় চেষ্টা করি যখন মাসকার বাজার করে নিয়ে আসি মুরগিটা, তো আমি ধোর, কলিজা, পা সবগুলো আলাদা করে রেখে দিই। তো যে কোনো একদিন আমি এটা রান্না করি একটু বেশি করে, তাহলে এটা পরোটার সাথে বা সাদা ভাত যে যেভাবে খেতে চায় এভাবে রান্না করে দিই, খুব মজা করে খেয়ে নেয়। তো এখানে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিচ্ছি তেলের সাথে, গোলমরিচ দিয়েছি, পেঁয়াজটা পরিমাণ মতন দিয়ে নিলাম, একটু তেলে ভেজে নিব। চাইলে আপনারাও এভাবে বাসায় করতে পারেন। তো আমি তরকারিতে সহজে এগুলো দিই না, আমি সবসময় জমিয়ে রাখি, তরকারিতে দিলে খাওয়া হয় না। তো এখানে আমি আদা ও রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। তো আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মরিচের গুঁড়া পরিমাণ মতন দিচ্ছি, হলুদের গুঁড়া পরিমাণ মতন দিচ্ছি, ধনিয়া গুঁড়া পরিমাণ মতন দিচ্ছি। মশলাটা এখন আমি তেলে ভেজে নিচ্ছি সবগুলো একসাথে। আর একটু হালকা পানি দিয়ে দিব কষানোর জন্য। তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কষানোটা একটু ভালো হলে খেতেও ভালো লাগে। আর একটু তাড়াহুড়া করে রান্না করলে কোনো জিনিসই ভালো লাগে না। তো আবারও পানি দিচ্ছি আর স্বাদের বাড়ানোর জন্য লবণটা দিয়ে দিচ্ছি। আর কষানোটাও হয়ে গেছে। আর মুরগির পাটা আমি দিয়ে দিলাম আগে, তারপরে ধোর দিচ্ছি, কলিজাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতে তো পাচ্ছেন সবগুলো এখন আমি আবার মশলার সাথে মিশিয়ে নিব। আর এভাবে আমি একটু সময় ধরে কষিয়ে নিব। একটু তাড়াহুড়া করে রান্না করা যাবে না, বেশি তাড়াহুড়া করলে এই মুরগির ধোর, কলিজা, পা এগুলো কিন্তু খেতে একদম ভালো লাগে না। আর একটু ঝাল বাড়ানোর জন্য কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যার যে যতটুকু ঝাল খাবেন সেরকমই দিবেন। তবে আমার কাছে একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। আমি আবারও নেড়ে নিচ্ছি। আর একটু সময় ধরে কিন্তু এটা কষাতে হবে, তাড়াহুড়া একদম করা যাবে না। এটা যত সময় ধরে রান্না করবেন ঠিক ততই ভালো লাগবে খেতে। তো এখানে আমি একটু জৈত্রিক জায়ফল আর জিরা একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম, স্বাদটা আর একটু বেড়ে যাবে আর খেতেও ভালো লাগবে অনেক। আবারও নেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। একটু ঘন ঘন এটা নেড়ে দিতে হবে। পানি দিয়ে দিচ্ছি ভালো করে সেদ্ধটা যেন হয় এর জন্য। আর আমি এটাতে কিন্তু ঝোল রাখবো না, একটু মাখা মাখা রাখবো। আর মাখা মাখা রাখলে এটা খেতে ভালো লাগে, ঝোল ঝোল কিন্তু একদম ভালো লাগে না। আর এই যে পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি, এখানে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন একসাথেই বেরেস্তা করেছিলাম। আর আমি এইভাবে করে ঘরে সংরক্ষণ করে রাখি, যখন প্রয়োজন হয় তখনই নিয়ে এটা আমি ব্যবহার করতে পারি। আর চাইলে আপনারাও বাসায় এটা সংরক্ষণ করে রাখতে পারেন। আর এই বেরেস্তাটা দিলে এটা খেতে অনেক ভালো লাগে, এই ঝোলটা আরও বেশি মজার হয়ে যায়।
তো আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তবে আমি দেই, আমার কাছে অনেক ভালো লাগে। কিছু কিছু জিনিস আছে রান্নাতে ব্যবহার করলে অনেক ভালো লাগে। তো এখানে আমি দারচিনি এলাচ ভেজে গুঁড়া করে রেখেছিলাম, তো সেই গুঁড়াটা দিচ্ছি, আর সাথে দিচ্ছি জিরার গুঁড়াটা। তো এই দুইটার ফ্লেভারে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর মিশিয়ে দিচ্ছি। প্রায় হয়ে আসছে, ঝোলটা আমি আরেকটু টানাবো যেন একটু মাখা মাখা হয়। প্রায় হয়ে আসছে, দেখতে তো পাচ্ছেন। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, ফেসবুক থেকে দেখলে সবাই ফলো দিবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, আর বন্ধুদের মাঝে সবাই ছড়িয়ে দেবেন। তো সবাই আমার এই ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন, ভুল ত্রুটি যদি হয়ে থাকে আমাদেরকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো অনেক মজার, চাইলে আপনারা বাসায় তৈরি করতে পারেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।